পাতায় ভাজা ডিম রেসিপিটি একদমই নতুন, খেতে ভীষণ সুস্বাদু হয়। আর একঘেয়ে ডিম রেসিপি খেতে খেতে বোর হলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর শুভজিৎ ভাই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমার অনুরোধেই কিন্তু এই রেসিপিটি আজ করেছি। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আর আজ তোমাদের করে দেখাবো পাতায় ভাজা ডিম। কয়েকদিন আগে শুভজিৎ ভাই আমায় লাইভে কমেন্ট করে বলেছিল যে আমার থেকে ডিমের রেসিপি দেখতে চায়, তাই ভাবলাম আজ এই পাতায় ভাজা ডিমের রেসিপিটি করা যাক। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর শুভজিৎ ভাই, তোমায় অনেক থ্যাংক ইউ আমায় কমেন্ট করে বলার জন্য। আর বন্ধুরা, তোমরাও যদি আমার থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। প্রথমে আমি ডিমগুলো কড়ায় বসিয়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিটের মধ্যে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি খুব ভালোভাবে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঢাকাটা তুলে নিয়েছি আর কত সুন্দর, জলটাও খুব ভালো শুকিয়েছে। আর একটা ডিমও কিন্তু ফাটেনি, খুব সুন্দর রয়েছে। এবারে একটু ঠান্ডা করে নেব নামিয়ে। তো বন্ধুরা, ডিমগুলো খুব সুন্দর ঠান্ডা হয়েছে। এবারে আমি এইভাবে একটু ফেটিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। পাতায় ভাজা ডিম রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। একঘেয়ে ডিম রেসিপি খেতে খেতে ভালো না লাগলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবে, ভীষণই ভালো লাগে খেতে। আর তোমরা যদি আমার থেকে ডিমের আরও অন্য কোনো রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানিও বন্ধুরা। তো বন্ধুরা, আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমগুলো কেটে নেব মাঝখান বরাবর। আর তোমাদের যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় তাহলে তোমরা সুতো দিয়েও কাটতে পারো। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা। দেখো কত সুন্দরভাবে কেটে নিয়েছি। সবগুলো সেমভাবে কেটে নেব। আর ডিম কাটতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবগুলো ডিম সেমভাবে কেটে নিয়েছি। আর দেখো কুসুমটাও কত সুন্দর রয়েছে, একটুও কিন্তু কালো হয়ে যায়নি। 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করলে খুব সুন্দর হয় ডিমগুলো। আর বাটা মশলার জন্য যেগুলো লাগবে, কয়েক কোয়া রসুন, গোটা জিরে হাফ চামচ আর 2টো পাকা লঙ্কা নিয়েছি। এগুলো এখন পেস্ট করে নেব। আমি শিলে পেস্ট করব, তাই আমি শিলে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিং বোলে পেস্ট করে নিতে পারো। একটু জল নিয়ে নেব বাটার সুবিধার জন্য। একদম মিহি করে চন্দনের মতো বেটে নিতে হবে। তো বন্ধুরা, আমি একদম চন্দনের মতো বেটে নিয়েছি। এবারে তুলে নেব। মশলার কালারটা দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছে। এবারে একটা কড়ার উপরে কলা পাতা বিছিয়ে নিয়েছি। আর কলা পাতার উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব স্বাদ মতো নুন। একই সাথে বন্ধুরা, কেটে রাখা ডিমগুলোর সাথেও নুন মেখে নেব। আর পেঁয়াজগুলো কিন্তু একটু বেশি করে নিতে হবে। আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে বাটা মশলাটাও দিয়ে দেব। এবারে খাঁটি ঝাঁঝালো সর্ষের তেল দিয়ে দেব বেশ কিছুটা মতো। হলুদ গুঁড়োও দিয়ে দেবো একই সাথে। এবারে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। মশলাটা মাখতেই রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। কালারটা দেখেই তো জাস্ট জিভে জল চলেই এলো। আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে কেটে রাখা ডিমগুলো ঠিক উল্টো করে বসিয়ে দেব এইভাবে। যারা একঘেয়ে ডিম রেসিপি খেতে খেতে বোর হয়েছো তারা কিন্তু এইভাবে পাতায় ভেজে ডিম রেসিপিটা অবশ্যই খেতে পারো।
আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা এবারে আমি ডিমগুলো একটু আলতো হাতে মেখে নেব। এবারে বাড়তি পাতাটা এইভাবে মুড়ে দেব। এইভাবে পাতাগুলো চারদিক থেকে মুড়ে ওপর দিয়ে আরেকটা পাতা দিয়ে দেব, এপাশে অপর আরেকটি পাতা দিয়ে দেব, আর ওপর থেকে ঢাকা দিয়ে দেব। এই পাতায় ভাজা ডিম রেসিপিটা কিন্তু ফ্রাই প্যানে সব থেকে ভালো হয় রান্না করতে। যেহেতু আমি উনুনে রান্না করি তাই আমি কড়াই দিয়েছি। শুনতে পাচ্ছ তোমরা চটর পটর আওয়াজ হচ্ছে আর রসুনের কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই চটর চটর আওয়াজটা হলেই ঢাকাটা তুলে নেব। যেহেতু আমি কড়াই দিয়েছি তাই উল্টোতে একটু আমার প্রবলেম হচ্ছে, তো আমি থালাটা নিয়েছি, এই থালাটায় উল্টে নেব আর এইভাবে বসিয়ে দেব। আর এই পাশটা কত সুন্দর ফ্রাই হয়েছে বন্ধুরা। এ পাশ ভাজা হওয়ার জন্য আবারও ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। বন্ধুরা এবার আমি ঢাকাটা তুলে নেব, কড়াও নামিয়ে নেব। আর পাতাগুলো দেখো কতটা ফ্রাই হয়েছে। এবারে পাতাগুলো মেলে নেব, এই চামচ দিয়ে প্লেটে তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ডিম ভাজা হয়েছে। এক এক করে সবগুলো তুলে নেব। আর দেখো বন্ধুরা পেঁয়াজগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি সবগুলো ডিম নামিয়ে নিয়েছি প্লেটে। পাতায় ভাজা ডিম রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বর্ণলতা রান্নাঘরে প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো বন্ধুরা।